আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন কৃষি মাটির গল্প। এই যে আমার পাশে যে বনটা আছে সেটা হলো পূর্বদিয়া বন। সেটা ঢাকা বিভাগের কিশোরগঞ্জ হটিয়াদির বনগ্রাম ইউনিয়নের মধ্যেই পড়ে এবং মুমুদিয়া ইউনিয়নের মধ্যে পড়ে এই বনটা পূর্বদিয়া। আসলে বর্তমানে এই যে পূর্বদিয়া বনটা, সেই বনের মধ্যে প্রচুর পরিমাণ ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়। বিদ্যুতিক কোনো ফসলে সেচ দেওয়া হয় না, শুধু ডিজেলের সেচ দেওয়া হয়। ওই যে আমার পাশে একটি ডিজেল সেচ চলতেছে, এমনকি ওই পাশেও আছে। বর্তমানে তেলের প্রচুর পরিমাণ দাম থাকায়, অর্থাৎ সংকট থাকায় আমাদের এই পূর্বদিয়া বনের চাষাবাদ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সবাই আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছে যে ক্ষমা করুক এবং দ্রুত বৃষ্টিপাত যেন হয়। আকাশটা মেঘলা মেঘলা আছে বিগত 4-5 দিন ধরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাছাড়াও যদি আপনাদেরকে দেখাই যে মাঠের অবস্থা দেখেন, বৃষ্টিপাত না হওয়ায় এবং তেলের সংকট থাকার কারণে জমির ভেতরে মাটি একদম শুকনা হয়ে গেছে, হালকা পাটল ধরেছে। শুধু যে ক্ষেত তা নয়, তার পাশে দেখেন আরেকটি মোটামুটি অনেকটা ভালো ছিল ক্ষেত, সেই ক্ষেতটাও পানির অভাবে পাটল ধরেছে। এমনকি এই তেলের সংকট থাকার কারণে এই পুরো বনের মধ্যে, অর্থাৎ এই মাঠের মধ্যে অনেক অনেক জমি নষ্ট হবে, অর্থাৎ অন্য অন্য ফসলের তুলনায় এবারের ফসল অনেক কম হবে। তাছাড়াও বৃষ্টিপাত হচ্ছে না হওয়ার কারণে হঠাৎ যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে তা তো বলা নাই। সেই কারণে আল্লাহর কাছে আমরা প্রার্থনা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সুন্দরভাবে বৃষ্টিপাত দেন, আমাদের ফসলগুলো ঘরে তুলে নিয়ে যেতে পারি। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। কারণ হলো এই ফসলের মাঠ থেকে যদি ফসল সঠিকভাবে উৎপাদন করে আমরা গুলা ভরতে না পারি, তাহলে কিন্তু একটি দেশের জন্য অনেক বড় সমস্যা, অনেক অর্থনৈতিক সমস্যা। সেই কারণে বলে থাকি, সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে সবাই পানা চাবেন যেন আমাদেরকে যেন মাফ করেন, বৃষ্টিপাত সঠিকভাবে দেন। এই যে পূর্বদিয়া বন, এত বড় একটি বন দেখতে পাচ্ছেন, এত বড় একটি মাঠ দেখেন, ওই পাশটা তো ক্যামেরায় ধরাই যাচ্ছে না যে কত বড়। এই পুরো একটি বন বর্তমানে তেলের সংকট থাকার কারণে ফসল অনেক কম হবে, অনেক নষ্ট হচ্ছে। কারণ বিদ্যুতিক সেচ দেওয়া হয় না, এই পূর্বদিয়া বনের মধ্যে বিদ্যুতিক সেচের কোনো ব্যবস্থা নাই, সবই ডিজেল ইঞ্জিনের ব্যবহৃত হয়। এই কারণে আমাদের এই মাটির ফসলগুলো অনেক নষ্ট হচ্ছে। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আপনাদের মতামত ভালোবাসার একটি করে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করুন। এই বলে আমার ভিডিও এখানে আজকের মতো সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।